Hey guys, it's me Bharat and welcome to my Shalom. YouTube channel. It's my first vlog video. আজকে ঈদের দিন কতই মার্চ এই 17 জুন 17 জুন বঙ্গবন্ধু জন্মদিন। হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো কই যাবো নিয়ে যাবো জানি না কান্দাল টু দুর্গাপুর এটা হইছে কি তোর দিব ওই দিক দিয়ে রাস্তার অবস্থা খুব খারাপ মানে করবো এটার দিক দিয়ে ম্যাক্স করবো কিন্তু এটা কাজ করতেছে না বাজার কাজ দিছে হয়তো তোর ফিলিংস কি কয় যখন বাইক কেন কারো আমরা হতেছি মাঙ্গার ফিলিং বয়েস নট কারা ল্যাঙ্গুয়েজ আমার আমার ইউটিউব চ্যানেল খারাপ ওইটারে কিন্তু তোমরা ভালো বানানির কি না যাবে এটা সি ব্লগিং আমারটা কি তোটা রোস্টিং চ্যানেল আলার রোজ আমরা প্রতিদিন রোস্ট করতে চ্যানেল দে আমরা লাইফস্টাইল চ্যানেল নট লাইফস্টাইল তোটা রোস্টিং হ্যাঁ কইন দে ঘুরাইব দেখি হ্যাঁ হিন যাইবো আর বাজলে আমি দাঙ্গাল হইলবা কোন দে হিন দে আমরা পিছনে হ্যাঁ এখন ভাবছিলাম যে আমরা এদিক দাঙ্গায় নিয়ে আমু কিন্তু আমরা তো আর জানি না যে ওই দিক দিয়ে ঘুরাইতে হবো তাহলে প্রায় অনেকটাই হি মাথার জন্য বলো এই মাথা হ্যাঁ ইন্দেনা না হিন্দি না এই যে বোটটা দেখতেছো এইদিকে এই যে বোটটা বোটটা আছে না এই যে বোটটার পরে আরো সেদিকে এই হে রাস্তা দেখছিলি হ্যাঁ দেখছিলাম তো আমি হে রাস্তা মানে লোকাল লাইনে যা তো এই তার ডানা থাকলেও সাঙ্গালাম বলে তার সমস্যা কি তারও সমস্যা হবে কিরকম তার দর যদি যায় তারে নিচে যাইতো না তো তার এতে নামতো না তার মধ্যে আবার যাবো চাক্কা আর হচ্ছে সমস্যা হবে সেদিকে মানে কন্ট্রোল করতে পারতো না পরে না হইলো নাই হেটা তো আমি চিন্তা করি না জনগণ মরুক আমার কি আয় যায় এমনি তো ট্রেন উপরে কত জন আমরা তো তাতে কিছু আয় যায় না কিন্তু কথা হচ্ছে যে আমরা তো আগে আমরা চারদিকে শুধু পড়ি আর পড়ি ওয়া বাল আলার পুরি নট এই রুচি কে ইয়া মানে কি ময়দা সুন্দরী এরিয়া মানে রেল লাইন দেখছি তো আমরা রাইতাতে কত তোলা দিয়ে না এইটা ছবি তোলার কোনো জায়গা হইলো না কই হ্যাঁ পড়ি গেছে ও আইসে অবশেষে এই জায়গাটা ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ এই যে সামনে ঈশ্বরগঞ্জ যাও কি জানি রেল স্টেশন আর আমরা আছি ঈশ্বরগঞ্জ আর লগে একটা পাগলা কথা রে লগে হ্যাঁ পাগলা কয়দিন আগে হ্যাঁ বড় বড় চুল আছে না আমার দাড়ি মুস্তি মানে অত বড় হয় নাই আমার যেমন হাইস্ট একটা হয়েছে মনে তো তোর দাড়ি বড় এবারে নেওয়া হয়েছে তো ওই দিক দিয়া পরে হয়েছে যে করা হয়েছে কি রে জুম হয়ে রয়েছে ও এত তো ক্যামেরা জুম হয়ে রয়েছে রে কি এক অবস্থা এটা ঠিক করে দিলে তো কয়টা খরচ হবে ঠিক করলে এই দিক দিয়ে বৃষ্টি নাই তো আবার গাড়ি তুললাম না তুই যে টাইম নেই তারও 4:30 যাবো মানে হ্যাঁ তো হয়ে গেল টাইমের অনুযায়ী কইছে 1 ঘন্টা কয় কিলো জানো 100 কিলো এই যে এত দূর এত দাম যেত না এক জায়গাতে আইসি জীবনের কথা আমি একটা ইয়াও কই আমার একটা স্যার আছে মানে একটা না দুইটা স্যার কিন্তু সেই স্যার এত কিছু না সমাজ স্যারে
ধর্মজয় এক সাদ্দা আছে গরিব মানে নিজের এলাকার এত প্রশংসা করে করার মতো না যে এই আছে তুই আছে স্কুলে যে স্কুল আগে মাস্টার ডিগ্রি করতে এটা তো বাড়ি গরিপুর হ্যাঁ বাড়ি গরিপুরে তো আজকে আইলাম গরিপুর এলাকাটা মানে আমি কি কমু যে সাইড ওদিকে খালি বিল আর বিল অন্য কিছু নাই পুরা রাস্তা দেখতেছেন মানে 2 লাইনের রাস্তা ছোট মানে 2 লাইন মানুষ তারা উল্টা পাল্টা মারিয়ে দিব আলার 2 লাইনের রাস্তা তো এই দিক দিয়া মানে যেদিকে তাকাই বিল আর বিল সিনেমাটিক শট হয়তো দেখছেন অনেকে যে খালি বিল আর বিল সাইড কাছে বিল আর এন ব্রেক দিছে একটা আছে আমাদের টাঙ্কি ফুল হয়ে গেছে এই জন্য আর কি একটা ব্রেক দেওয়া তো সবাই টাঙ্কি টুঙ্কি ক্লিয়ার করে তুই আইতি না ব্লগের মধ্যে আমার টাঙ্কি টুঙ্কিটা ক্লিয়ার করে পরে আবার এখন ওই যে আমরা ড্রাইভার মানে আমার নাতি গেছে গাওয়া যদিও বউ নাই কিন্তু সেটি তো বিলাসিতা এই যে আমার নাতি হ্যাঁ লাগে খালি আজকে ট্যুরটা নাহলে আজকে কেউ ট্যুর নেওয়াতে আসি না আমরা মাঠ পরে গেছি গে পরে কই বাইক লিয়ে আইতাছি তোরা ওরে আরেকটা কইছিলাম তো হে হালা ফুল ডি মারছে পরে চুলের বাপের বাইক লিয়ে গেছে কইছে চুলের অবস্থা খারাপ বৃষ্টি না এলে হইছে মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ওই ভিটা আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁধা সীতা বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা আজ তারা না কাল তারা না বাইরে ভাই জীবনটা সে আছে বাইকে বয়ে থাকতে ফাঁসা স্পটে গেলাম মজা জীবন না স্পটের মধ্যে আমি জানি কোন জায়গা থেকে কিনতে লোকাল মার্কেট চলে স্পটের বাইরে আমি ভিআইপি হোটেল ঢুকবো আমরা কিন্তু বড় জমিদার নাতি নাকি আমরা ওয়েদারটা সেই হয়ে যাবে এদিক দিয়ে বিলটা সেলফিতে ভিডিও নিতে বিল তো না মাতে যা বিল বিল বুঝি না বিল তো মানে একটু হাঁটাহাঁটি করতেছি এখন আর কি কমরটা লয়ে লাইছে রে চুলের অবস্থা একদম খুবই করুন বেহাল দশা জায়গা বাই তাইতে আটটা দাও শুরু হয়েছে আটটা গেলে দাম গাছ যাবে বাড়ি এখন এতে করে তো এই যে দেখেন হ্যাঁ সেলফি তাই না তাড়াতাড়ি সেলফি নিমু সেলফি তুললে আয় আটটা দাঙ্গা চিনো সামনে তুই জুতা দি কইলে কান্দ লয় হরবা হ্যাঁ সেলফি তালা হ্যাঁ থাকতো না বুঝছি আর ভালো ভালো জায়গা আছে এই পার মনে আছে এইটাই বুঝছো পার সত্যি কথা এটা পাহাড় এইটা বড় মানে এটা পাহাড় পার অত উঁচা না কেলা পাহাড় ডাল ডাল পাহাড় উঁচা কিন্তু অত এমনি না কারা না বুঝা যাইতো না চুলের অবস্থা দেখছো তো আমার আচ্ছা লাস্ট এনজয় টু আরে কি বাল সাল কইতাছি মানে আমি মেরে দেব কেউ তো দেখতেন না জানি জীবনের প্রথম ভিডিও আমি ফেসে বইয়া তাকাতাম না বইরা আরে টাকা দিয়ে বেটা আমার লাস্টে দিতাছে যুদ্ধার মধ্যে আরে বেটা অনেকক্ষণ বেটা মিডি ফিছনে বের হইছি বেটা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না যা তাই আর তোর দুজন চিপাস করে মনে হয় এখন মনে করেন যে আবার বাইকে উঠতেছি ককটেল লস না ককটেলে তো মাইলেজ দেবে বেশি সেই দিন আর আমরা তো এলাকা পেট্রোল ধরা আইছে এখন আর কি করার তার দাম নিছে আবার বেশি হ্যাঁ যে পুতুলের দাম বেশি যাইতাছি একটু ধরে বেশি পরে গিয়ে দেখা হইব নেক্সট তো বাই 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 পরে কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় এটা
রাতে থাকতো হ্যাঁ সমস্যা নেই তুই আমার কথা তো এই ও হিন্দা তো সব হ্যাঁ আম্মা ভাবছেন কাকা তাহলে দে আম্মা ভাবছেন এই যে আন্টি তো তোর স্যান্ডেল জুতা লেগে গেছে তোরা তোরা বিদায় তো না এই যে আমি আসলে কত আজকে আমি টিকটক বানায়া আজকে আমি টিকটক বানায়া না দে তুই কিছু কষ্ট থাকে আমি এই জায়গা আবার আসবো সুযোগ পেলে ভবিষ্যতে বুঝলি আবার এগেন না 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 উড়ক বড় পানি না তো মজা লাগতেছে আমরা শীত কথা দে আর কি হবে আমি ভাবছিলাম কি নাম আমার কিন্তু গভীর অনেক বুঝছস আমি ভাবছিলাম কি নামবে না বাতি যাও ব্লক করতেছে এই কবিতা সেই গানটা লিখে দিয়েছে আমি ঠিক জায়গাটা দাঁড় করাইছি না যেটা দাঁড়াই কইছে যা এখন দেখেন ওদের ট্রেন অতটা পিছালি না এখন আমরা মেন লোকেশনে যাই নাই এখন আমরা মেন জায়গায় যাই নাই বাদ যাই নাই কি অবস্থা এখন যে অবস্থা আমরা কি করবো আদের কিছু জানি না এদের মধ্যে সব ক্রেডিট হয়ে যায় এই যে নাতির এই নাতি যদি আজকে না করতো যে বাসা থেকে বাইর আজকে বাইর হতে হয় না এরকম একটা ওয়েদারে আসা হয় না এই পাশিরা কি কয় দেশে কি কয় আরে এতে আর কথা উনি আরে থাও মানুষের সাথে কথা বলতে হবে এ পাশের বাতি দে না খেলা যেন কিছু বলার নাই মানে এরকম একটা ওয়েদারে আইসা বাচ্চা লাগে আমি বলি নেক্সট নেক্সট টার্গেট আরে আমি কই কক্সবাজার বেস্ট মানে বিনা বাতিজা এটা কো যে মেইন লোকেশনে আমরা গেছি না তো মেন লোকেশনে গিয়া ভিডিওটা বানাও করে আমাদের বাতিজার ব্লগ গেতেছে মানে বাতিজা মেইন লোকেশনে গেছি না তারপরে এরকম চোখে চোখ ঘুমে বাঁধে না সারা রাতে জাগাই গাছে পাতা কোনো নড়ে না এত সবই নীরবে বেদনা সকল বাতাসে উড়ে ছুঁয়ে এই গা ভেতরে ঢুকে শহরে কেউ তো হাসে না যেন মৃত সকলে পাখি উড়ে ঘুরে ফিরে না কালো মেঘি আকাশেই ফুটে না কোনো ফুলি বাগানে শুধু বুনো ঘাসে গজায় মনে খানে কোথাওই নেই ভালো লাগা শুধুই গাদা জীবন্ত ক্ষত লুকানো যায় না যায় পালা জীবন্তের না এটা কি ভিডিও এটা দিয়া না ফাইনালি আমরা আইসা পড়ছে বাট একটা কাহিনী হইছে এটা পাঁচগাঁও গিয়া এক্সপ্লেন করতেছে আর আমরা একটা পাঁচগাঁও ঢুকতাছি আর কয় কিলো 1 কিলোর মতো আছে 1.5 কিলোর মতো বলেও বাদ করে এই কথা মনে আছে 1 কিলোর মতো আছে বেবি এন্ড এট লাস্ট আইসা পড়ছে সন্ধ্যার বেলা কিছু দেখতে পারতাম না বলেও এই কথা মনে আছে ভাই তাহলে আপনি তো বাস করে
কিছুই দেখতে পাবো না, মানে একদম ওয়েদার দেখতাম না। ওয়েদারে 12টা বাজে গেছে। ভিডিওটি বুঝে যাচ্ছি না। তুই ইন্ডিয়া যাইবি কেমনে? মনে পড়ে বাংলাদেশ বহু ভিতরে এত সুন্দর বাংলাদেশ। বাংলাদেশ হবে না তাহলে নেক্সট টাইম নিয়ে আমু। এডিটুর না লাগে হ্যাঁ এখনো যাই না স্পটে। তাও দুই যে- কিলো দূরে আপনি যে আছি দূরে থেকে। কাহিনীটার কথা মনে পড়লে আরাম লাগে ভাই। যাই হোক, পরে কাহিনীটা মনে হইলে আইসো মানি এভরিথিং, কিন্তু একটু আগে যেটা এটা দেয়া, এটা বেলো ছাড়া আর কিছু নাই। সবসময় এটার কাজ নাই, বাইরে দেওয়া সবসময় কিছু হয় না, কিন্তু কাহিনীটার কারণে মনে হয় যে টাকাই সব। টাকাই সব। Money is everything. এই ঈদের দিন হোক যে কাহিনী আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করবোই না, আমার চ্যানেল কইলামই না, এর চ্যানেল প্রমোট করে দিছে। কিন্তু হ্যাঁ সব প্রত্যেকটা ভিডিও টপিক আমি হয়তো বা চার্জ দিতে পারে অর্ধেক কি দৃশ্য This is the view! চেয়ারম্যান গন্দি কোনো ইয়া বিয়া তো ওটা যদি একদিন This is the view! Just looking like a cow! বোঝাই যায় না মোবাইলে বোঝাই যায় না চোখের পাওয়ারের মতো মানে চোখের যে সৌন্দর্য অনুভব করা যায় আমরা মোবাইল Just looking like a cow, bro! রাস্তা হ্যাঁ উপরে না রে বেটা গাড়ি নিচে তো দেবো। তুই মনে হয় উপরে যদি একটা দুধ এক Just দুধ looking আর like লাগবে a না cow, bro! ওরা আরেকবার এমন চিন্তা নিলাম আমার জুতা শেষ। সমস্যা নাই আরেকদিন আরে এমন ভাই, সারাটা দিন ব্যাপার মনে না। হয় উপরে উঠবাম জুতা একটা না 10টা গেলে কোনো ব্যাপার না। বাংলাতে সাজনা দিলে সমস্যা হবে না হ্যাঁ কে? সালাম সাইজে বিস্কুট আমার হাত বিষ করতেছে এবার। ইংলিশে মালো দিব বুঝছো ফেসবুক নাকি ফেসবুক দিলে ভাইবে কিন্তু মানে এখন কি কমু যে ব্রো, এই দৃশ্য দেখার পর দিল রে আমার। আর কি কমু কথা নাই, মুখের ভাষা আড়াই আলতাছি, কিন্তু এই যে ওটা একটু কাহিনীর কথা মনে পড়লে বাদ গাও। আমাকে কাহিনীটা সেন্টার দিয়েছি কাহিনীটা একটু পরে এক্সপ্লেন করি। এখন আপাতত যাই। এই নামাই রে রিক্স হয়ে তো নামাই তারবি, নামাইস না নামাতে দিনে পরে উড়াই তারবি। সাবধানে, বি কেয়ারফুল। এটা উপরে মারাত্মক একটা রিক্স, আমরাই ব্যালেন্স করতে খুব টাফ হয়ে যাইতেছে। সামনে আগাইতে থাক যেটাই হোক, তখন কাহিনীটা এক্সপ্লেন করি। আসলে এই জায়গাটার নাম নাকি পাল হয় না, কামার বাড়ি, কামার কালি না কি জানি, আচ্ছা কামার কারি এরকম একটা কিছু জায়গার মধ্যে একটা বাজার। তো আমরা আসার সময় 3 জন ছিলাম বাইকে, মানে আমরা ট্রেনে যাওয়ার সুদাদা, আমরা টিনেজার মানুষ, তো আমাদের ধরেন এরকম এয়ারটেল নাই, যে এনআইডি কার্ড তো দূরের কথা, মানে পাসপোর্টের তো নাই। কি যাওয়ার রাস্তা নাই চাচা, এদিক থেকে আটটা যেতে হইব, বাদে বাড়ির ভিতর দিয়ে যেতে হইব। আচ্ছা তো আগা, আইছি একটু আগে মানে ফর দেল আচ্ছা তাহলে পরে এক্সপ্লেন করি, আর একটু ভিতরে বলে। শুধু শুধু অত লেরে কইলাম রে সকাল বেলায় তাম সারাটা দিন করলাম সকালে তো তোরা একটা হয়েছিস, প্ল্যান এসে কিছু পরে পরে দিদি লয়ে আইছি, এই একটু অল্প সময় আমি দিদি কিনতে লয়ে আইছি, এটা আরো বুঝলে তো স্লিপ করতেছে। অত দূরে না তুমি যে অল্প যাইছি কাইনা হতে এক্সপ্লেন করে তো তুই এদিকে আয়, এই কারণ যেমন সেলফিতে নিয়ে নে। সুখে চক্ষু বাঁধে না, সারা রাতে জাগাই, গাছে পাতা কোনো নড়ে না, এত
সবই নীরবে, বেদনা সকল বাতাসে উড়ে, ছুঁয়ে এই গা ভিতরে ঢুকে। শহরে কেউ তো হাসে না, যেন মৃত সকলে, পাখি উড়ে ঘুরে ফিরে না, কালো মেঘ। অ্যাকচুয়ালি আমার আরেক বোন আছে যেমন অ্যাকচুয়ালি আমরা আসি এখন ইন্ডিয়ার বর্ডার, এটা ইন্ডিয়ায় মিমি পড়ছেন, আমরা কনফার্ম না যখন আগাইতেছি না। সাউন্ড শুনতেছেন পাখি, হয়তো শোনা যায় না, আমার ফোনের মাইক্রোফোন এত ভালো না। এখন রাত হয়ে গেছে, আমরা এরকম টাইমে আইসি যে আগাই তো করতেছি, মনে হয় যে যদি কিছু হয়, বিশেষ করে রাস্তার বাইপারের মতো যে কার মধ্যে লাইফ শেষ, মনে করেন যে কত সুন্দরী মায়া করছে, আজ কোনো ও মরে গেলে মনে হয় যে হাজারো মেয়ে শেষ। বাহ, মানে যদি আচ্ছা যাই হোক, আমরা যাওয়ার থেকে আমাদের জুতার অবস্থা সবার হরে বার পাতি যা, যাও লেটস গো। বাপ কাও আসার লাগে তোর পাগল হয়েছিলি না, দেখিস মন মতো দেখছিস, মন মতো না। আমি তুই কইতে পাগল হইছিস, তুই প্রথম যে যা দেখছিস এগুলো দেখে কয় এটা কোন আধুনিক মিশিং নাকি ক্ষেত্র অবস্থা দেখি মনে হয় মিশিং দে এটি হলো যে পাহাড়ি অঞ্চল না, তুই ওইটারে এখন যাবো গা বাসার দিকে, আর বাসায় গিয়ে ওই কাহিনীটা ফুল এক্সপ্লেন করে ফেসবুকে আপলোড দিবি। আচ্ছা যাই হোক বাতি যা, তুই এটা কর চোখ মিলে প্রমাণ বইটা দেখছিস তো, আর কিছু দা জুতা এই যে আমি তো নবাবের লাইনে বাইরেছি, নবাবের লাইন বেড়েছি যে হ্যাঁ আম্মা ভাবছিন বাজারও যাইতাছে, বুঝি ভাবছিন বাজারও যাইবো 15 মিনিটের ভিতরে আইবো, বাতি যাই 15 মিনিটের ভিতরে বাইতে কইছে 100 কিলো এটা তো আইলাম না, এইটা আমার গাড়ি কোন বাইতে হইলাম বাড়ি আপ ডাউন 200 কিলো না আপ দইতে বাকি প্যান ফুল উড়াইতে পরে নিয়ে একটু দুই দিকে তুই মানে প্রশ্ন নেই সামনে একটা আছে আপ ডাউন হইছে অ্যাকচুয়ালি 200 কিলোমিটার মাইরা দিছি তো তোর এটা কথা কি আমার এখন আর কি করার আছে, ক্লিপ নেই বেটা ইউজ করবে, কপিরাইট ফ্রি তোর লাগিয়ে জাস্ট ফর ইউ। আল্লাহ ভিডিও দি আমারে দিস লাইফ ইজ নরমাল একটা ভিডিও লাউনে ধর আছে যে আমরা আসলাম, কত ইনতে দাও কবিতা আমরা আসলাম না কুন্ডা আমি একটু ধরনের লোনে ধরছি, সমস্যা নাই, মানে আড্ডাটা করতেছে দেখছি এতে অনেক সুন্দর অনেক জায়গা দেখি কি অবস্থা কেতে মেতে এটা যদি এলা আসতে গুণান দিতাম তাহলে ভাবলাম যে আমরা বাইতে ঘুরে গেছি জুতাই নতো এলা তোর তো সমস্যা না, আমরা তোর লেদার জুতা আমার নতুন জুতা দিয়ে মেরে দিয়েছি। 100 কিলো দূরে গেলেও সমস্যা হইতো না, কিন্তু মুন্ডা হয়ে গেলে 100 কিলো দূরে গেলেও সমস্যা হইতো। এই মানে জানো তো তা? অ্যাকচুয়ালি আইসি আমরা বাইকে অনেক দিকে আবার পার্কিং এর কোনো ব্যবস্থা নেই, একটা বাসায় পার্ক করে তুই এসে দেখ ওই মহিলাকে বললে যায় কিন্তু বাইকটা দেখতে তো আর বাইকে আওয়াতে যা কষ্ট হয়েছে, যদি পাবলিক ট্রান্সপোর্টে আইতাম এর চেয়ে অনেক কষ্ট বেশি পড়তো। কত 200 800 1000 এর মতো গেছে, এখন খাওয়া দাওয়া 1300 গুছো করে 200 প্রায় 1500 মতো যাইব, কিন্তু যদি আইতাম পাবলিক ট্রান্সপোর্টে মিনিমাম 3 জনের 4000 থেকে 5000 টাকা খরচ হইতো, কমসে কম 2000 টাকা লাগবে না বেটা 2000 টাকা ঈদের দিন তোর আনবো কোন বলো দে, মিনিমাম 4-5 হাজার টাকা খরচ হইলে 100 কিলো না 100 কিলো তোর এদিক দিয়ে আমি তোর 100 কিলো ধর 100 কিলো কমসে কম 500 টাকা মারা আমি তোর বাংলা হিসাব দেই যে তুই সম্মুখন যাইবে বুঝছস, বাঙ্গালে তো সম্মুখন যাইবে 3 জনে ধর 300 নিলো, বাতি এই 300 এই ঈদের দিন 300 বাতি এমনি তো লোকাল ভাড়া 50 টাকা কত বড় করিস না এই এডি হুদতি এডি দিলাম এটা আমি ইউজ করাম সমস্যা আর মেন কথা করা এই গ্রাম আরো তেল বেশি কেন কারেন্ট আছে ও আর একটা কথা আমি একটুকু মানতে বাধ্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিকে আইসা দেখছি যে এরকম ও মা মানে বাংলাদেশের শেষ প্রান্তে বিদ্যুৎ আছে, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ যদিও দেখা যাইতেছে না কিছু, কারণ আমার ফোনের ফ্ল্যাশ আর এটা হচ্ছে বাঙ্গাসুর একটা ফোন, কম দামি গরিব গরিব মানুষ তো 10টা তুই কিশোরগঞ্জ যেতে হবে 11টার দিকে সমস্যা নেই। আচ্ছা যাই হোক আজকের মতো ব্লগ বাতি যা ব্লগ এন্ড করে দেই, ব্লগ এন্ড করে দেই আজকের মতো ব্লগ এই পর্যন্তই। নেক্সট কবে ব্লগ করবো তার কোনো ঠিক নাই, কারণ 2 দিন বাদে আমার এক্সাম আছে, মানে এসএসসি এক্সাম না, এসএসসি না এসএসসি অর্ধবার্ষিক এক্সাম। তো আল্লাহ হাফেজ, সি ইউ।